রাজা অভয় কুমারের এক পুত্র। সে একদিন নিঘ্রন্ত নাথদের পরিবেনে, অর্থাৎ যেখানে আশ্রম আছে সেখানে তিনি গিয়েছিলেন। তাকে দেখে বলে যে তুমি গৌতমের কাছে গিয়ে তার সাথে একটু তর্ক বিতর্ক করো। যদি তুমি তর্ক বিতর্ক করতে পারো এই গৌতমের সাথে, অর্থাৎ গৌতম বুদ্ধের সাথে, তাহলে কিন্তু তোমার সর্বদিকে নাম যশ কীর্তি প্রসারিত হবে যে তুমি গৌতমের সাথে তুমি তর্ক করতে পেরেছ। তো বলে যে আচ্ছা আমি কি বলবো? বলে তো তুমি বলবে যে গৌতম, শ্রমণ গৌতম, আপনি কি অমনক্ষ, অপ্রিয়, অমনোরম বাক্য আপনি কি ভাষণ করেন? তিনি যদি বলে না আমি সেরূপ ভাষণ করি না, তাহলে তুমি বলবে আপনি কেন দেবদত্তকে নরৈক মানব অথবা অবিচি নরকে গমনিক মানব, সঙ্গভেদক এরূপ বলে তার মনে কেন আপনি ফিরে দিয়েছেন? বলে এরকম ভাবে আপনি তাকে দ্বিতীয় প্রশ্নটা করবেন, তখন তিনি বিপদে পড়ে যাবে। বর্ষি যেমন গলা ধারণ করলে সেটি বের করেও যায় না, ভিতরেও ঢুকে যায় না, ঠিক গৌতমের অবস্থাটা সে মুহূর্তে তখনই হবে। তুমি এরূপ প্রশ্ন করে তাকে তর্কযুদ্ধে পরাস্ত করতে পারবে, তখন তোমার সুনাম সুযশ সুটি আদি সর্বদিকে ছড়িয়ে পড়বে। তখন তিনি বলেন ঠিক আছে। সেখান থেকে বিদায় নিয়ে বুদ্ধ যে রাজগৃহের রাজকলন্দ নিবাপে অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাকে ফান করলেন। পর দিবসে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ আসলেন। দানাদি কর্ম সম্পাদন করে তিনি বললেন যে শ্রামণ গৌতম, আমার কিছু কথা আছে, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। বলছে হ্যাঁ বলুন, কি প্রশ্ন করতে চান? বলছে আপনি অমনক্ষ, অমনোরম, অপ্রিয় বাক্য কি আপনি ভাষণ করেন? তো বুদ্ধ বললেন আপনার প্রশ্ন তো একাংশিক, এই একাংশিক প্রশ্নের তো আমি উত্তর দিতে পারবো না। তখন সাথে সাথে নিঘ্রণ্টনাথ সেই কথায় অভয় কুমার, অভয় পুত্র, তিনি বললেন ও নিঘ্রণ্টনাথ তো এখানেই পরাজিত হলো, নিঘ্রণ্টনাথ তো এখানেই পরাজিত হলো। তখন বুদ্ধ তার কথা শুনে বলছেন এই আপনি কি বললেন? কি নিঘ্রণ্টনাথ এখানেই পরাজিত হলো? এই প্রশ্নের আলোকে এই কথা কেন বলছেন? তখন সে অভয় পুত্র বলল যে তথাগত হে শ্রাবণ বুদ্ধ, আমি নিঘ্রন্তের পরিবেনে গিয়েছিলাম, তারাই আমাকে শিখিয়ে দিয়েছে আপনাকে এরূপ প্রশ্ন করতে। আমি এতক্ষণ যে বলছি আদ্যপন্ত সেই কথাগুলো বলল। তখন বুদ্ধ বললেন হে অভয় পুত্র, একজন শিশু যদি সে মুখের মধ্যে কোনো পাথর গলা ধারণ করে অথবা মুখের মধ্যে গিলে ফেলে গলায় যদি আটকিয়ে থাকে, তখন আপনি কি করবেন? আপনার করণীয় কর্তব্য কি হবে? বলে যে হে গৌতম, আমি সাথে তার পা দুটো উপর দিকে তুলে হাত দিয়ে থাপড়াতে থাপড়াতে তার গলা থেকে ওই পাথরগুলো আমি বের করে নেব। সে তো কষ্ট পাবে, তবু কি করবেন? বলে যে না, সে কষ্ট পেলেও তার গলা দিয়ে রক্ত বের হলেও আমি পাথরগুলো বের করে নেব, কারণ আমি তাকে খুব ভালোবাসি। যদি পাথরগুলো বের করে না আনি তাহলে সেই মৃত্যুবরণ করবে।
বলে যে হে অভয় কুমার, হে অভয় রাজকুমার, আমি অনুরূপ ভাবে কাউকে যখন আমি প্রাণী হত্যা করতে নিষেধ করি, চুরি করতে নিষেধ করি, বেবিচারি করতে নিষেধ করি, সুরামদ গাঁজা নেশাদ্রব্য সেবন করতে নিষেধ করি, মিথ্যা কথা বলতে নিষেধ করি, মূলত এই ছোট বাচ্চার যেমন গলা থেকে পাথরগুলো বের করা হয়, বজ অনুরূপ ভাবে তিনি যাতে অকুশল কর্ম সম্পাদন করে নিরই নরকে পতিত হতে না হয়, সেজন্য আমি এই বাক্যগুলো বলি। এতে কারো অপ্রিয় মনে হয়, কারো অমনোরম মনে হয়, কারো অমনোজ্ঞ মনে হয়, কিন্তু আমার কর্তব্যটা হচ্ছে কল্যাণমুখী। আপনি যেমন আপনার ওই সন্তান বা পুত্রকে ভালোবেসে থাপড়াতে থাপড়াতে অথবা আঘাত করতে করতে গলা দিয়ে রক্ত বের হলেও সেগুলো অপসারিত করেন, অজ অনুরূপ ভাবে আমার বাক্য দ্বারা কেউ কষ্ট পেলেও, আমার কথা দ্বারা কেউ মনে আঘাত পেলেও আমার করণীয় কর্তব্য থাকে মূলত তাকে ভালো রাখা, সুস্থ রাখা, তাকে সম্যক পথে নিয়ে যাওয়া। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বলস অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চাই তাহা না পাওয়ার দুঃখ, পঞ্চপ্রধান স্কন্ধ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্যই আসলে আমার ধর্ম দর্শন। সেখানে যদি আমার কোনো বাক্য দ্বারা কারো অপ্রিয় মনে হয়, অমনোরম মনে হয়, অমনোজ্ঞ মনে হয়, সেটা আসলে যথার্থ নয়। তথাগত বুদ্ধ যাহা কিছু বলেন সমগ্র কিছু কল্যাণ চেতনায় দেব মানবের ভিতরে তিনি ভাষণ করেন। এজন্য বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়গুলো কিন্তু সে কারণে। অনেক সময় আমরা এরকম বলি, ইস 12টা পর্যন্ত 2টা পর্যন্ত খেতে দিলে কেমন হতো, অষ্টশীল এরকম কেন দিয়েছে, এই দিয়েছে সেই দিয়েছে। অনেক সময় আমরা বলি না এই নিয়মটা কেন দিয়েছে, এটা এমন দিয়েছে। অনেক সময় আমাদের কাছে এরকম অনেক চিন্তা আসে। তো অনেকে মনে করে বুদ্ধ ধর্ম খুব কঠিন, প্রাণী হত্যা করতে কেন নিষেধ করেছেন, সব জায়গায় তো এরকম খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের ধর্মে এরকম খাওয়া হচ্ছে না কেন? এই ধরনের অনেক সময় অনেকের চেতনার মধ্যে এটা আসে। পরে এরকম উৎসব করে ওরা মুক্তির সামনে নাচানাচি করে, অমুক করে সমুক করে, আমাদের ধর্মে মুক্তির সামনে গিয়ে একেবারে চোখ বন্ধ করে থাকতে হয়। আসলে এই ধরনের অনেকের চেতনা এটা উৎপন্ন হয়, অনেকে এই কথাটা ব্যক্ত করেন মাঝে মাঝে। কিন্তু আসলে বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়, সেটি যে বুদ্ধ ভাষণ করেছেন মানব জীবনের প্রশান্তির জন্য, মানুষ যাতে সুখী হতে পারে, মানব সভ্যতা যাতে ধ্বংস না হয়,